প্যারা লাগতো আরো বেশি। কেন শান্তি লাগবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি তো প্যারা। প্রকৃতি, সবুজ ছাড়া আর কিছুই ভালো লাগছে না। আমার সৌন্দর্যই যথেষ্ট আমার শান্তি লাগানোর জন্য। জলের আর কারো চেহারা দেখলে শান্তি লাগে না। আমি এখন দাঁড়িয়ে আছি প্রচন্ড গরম আর কড়া রোদের মধ্যে। এই রোদে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার গরমে একমাত্র প্রশান্তি কি, আমি বলবো আমার প্রিয়জনের মুক্তি। আমার মতো এরকম আর কে কে আছে যাদের গরমে একমাত্র প্রশান্তি তাদের প্রিয়জনের মুখ? চলুন জেনে আসা যাক। এই গরমে আপনার কার চেহারা দেখলে শান্তি লাগে? প্রকৃতি, সবুজ ছাড়া আর কিছুই ভালো লাগছে না। তাই এখন এই গরমে সবুজই হচ্ছে শান্তি। সবুজ দেখলেই ভালো লাগবে। প্রকৃতি হচ্ছে এখন শান্তির মূল। আচ্ছা, কোনো মানুষের কথা যদি জিজ্ঞেস করি যে কোন মানুষটার সাথে আসলে থাকলে গরমে একটু শান্তি লাগে বা স্বস্তি লাগে, তাহলে কি? আসলে এখন তো গরমে কারোর সাথে মিশতেই খুব বিরক্ত লাগছে। তারপরও মার সাথে থাকলেই মনে হয় সব থেকে বেশি শান্তি লাগবে, কারণ মার থেকে শান্তি আর কোথাও নাই। গরমে কার চেহারা দেখলে শান্তি লাগে? নিজের চেহারা। কেন? কারণটা যদি জানতে চাই কি হবে উত্তরটা? আমার সৌন্দর্যই যথেষ্ট আমার শান্তি লাগানোর জন্য। অনেকে ফেসবুকে তো স্ট্যাটাস দিচ্ছে যে গরমে প্রিয়জনের মুখ বা প্রেমিক প্রেমিকার চেহারা দেখলে শান্তি লাগে। কি এরকম কেউ আছে? না। আচ্ছা, এজন্যই নিজেকে দেখে শান্তি লাগাই। জলের আর কারো চেহারা দেখলে শান্তি লাগে না। জল দেখলেই মনে হয় যে না, একটু শান্তি, মনের ভিতরে ঠান্ডা একটু অনুভূতি জাগে। আপুর প্রেমিকের চেহারা দেখলেই আপুর শান্তি লাগে। হ্যাঁ, সেই দুনিয়ার সবচেয়ে থেকে সুন্দরতম ছেলে। ভাইয়া, এই গরমে আপনার কার চেহারা দেখলে স্বস্তি লাগে? প্রথম কথা, আসলে স্বস্তি লাগার মতো আমার কেউই নাই। তো এই গরমে যখন আমি নিজের আয়নায় নিজের চেহারাখানি দেখি, তখনই আমার স্বস্তি লাগে যে না, আমি গরমে এখনো ঠিক আছি, সুস্থ আছি। প্রথম যদি আমি নিজেকে নিজেই ভালো আসতে না পারি, তাহলে দেখা যাবে যে কোনো কিছুই আসলে জগতের আমাকে শান্তি দিতে পারে। গরমে কার চেহারা দেখলে শান্তি লাগে? আমি আমার নিজের চেহারা দেখি আয়নায়। আচ্ছা, কেন? আপনি কি সিঙ্গেল? হ্যাঁ। যদি কেউ থাকতো তাহলে তাকে দেখে কি শান্তি লাগতো? এরকম অবশ্যই না, প্যারা লাগতো আরো বেশি। কেন শান্তি লাগবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি তো প্যারা।